আসসালামু আলাইকুম। বিদ্যাহাটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 5.1 অনুশীলনীর 2 নম্বর অঙ্কের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো ও থেকে বর্গীয় জ পর্যন্ত সমাধান করব। তো ও নম্বরে দেখো, ও নম্বরে বলা হয়েছে a বাই a কিউব প্লাস b কিউব, b বাই a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার আর c বাই a কিউব মাইনাস b কিউব। তাহলে দেখো এখানে আমরা সূত্রগুলো শুধু ভেঙে নিব। তাহলে a বাই a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, আর b যেমন আছে তেমন আমরা রেখে দিব a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। c দেখো এখানে a কিউব মাইনাস b কিউব, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। দেখো এটাকে আর ভাঙা যাবে না, আমরা এবার ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু করে নিই। তাহলে লিখি ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু। একটু খেয়াল করে দেখো, এখানে একটা a প্লাস b, একটা a মাইনাস b, তাহলে a প্লাস b ও হবে a মাইনাস b ও হবে। আর কি দেখো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার একটা, এটাও হবে। আর এখানে দেখো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এখানে একটা a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে এই দুইটা থেকে একটা নিব আর এটা, তাহলে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা একটা, আর একটা হচ্ছে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো a প্লাস b আর a মাইনাস b এদের কেউ নাই, আর কমন নাই, তাই দুটাই নিয়েছি, একটা a প্লাস b একটা a মাইনাস b। a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এখানে একটা আছে আর এখানে একটা আছে, দুইটা থেকে একটা নিয়েছি। আর a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার একটাই ছিল, তাই আমরা একটাই নিয়ে নিয়েছি। এখন আমরা ভগ্নাংশগুলোর সাথে কাজ করে ফেলবো। তাহলে দেখি যে প্রথম ভগ্নাংশ, তাহলে প্রথম ভগ্নাংশের সমান আমরা প্রথম ভগ্নাংশে কি পেয়েছি, a বাই a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা ছিল আমাদের প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে। এখন আমরা যে লসাগুটা পেয়েছি সেই লসাগুটার সাথে এই ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হরটাকে আমরা ভাগ করব। তাহলে এই লসাগুটা দিয়ে যদি এই ভগ্নাংশটাকে আমরা ভাগ করি, তাহলে দেখো a প্লাস b আর a প্লাস b কাটা চলে যাবে, a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এটা কাটা চলে যাবে। তাহলে থাকবে কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। যে ভাগফলটা আমরা পেলাম সেটা আমরা লবের সাথেও গুণ করব, হরের সাথেও গুণ করব। তাহলে চলো এটা লবের সাথে গুণ করি, হরের সাথে গুণ করি। তাহলে উপরে ছিল আমার a, তাহলে a ইন্টু তাহলে a মাইনাস b আর a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা আমরা লবের সাথে গুণ করলাম। আর হরে কি আছে, হরে আছে a প্লাস b আর একটা আছে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, এটা আগে থেকেই আছে। আর আমরা ভাগফল যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটাকে দিয়ে আমরা গুণ করে দিলাম। আচ্ছা, এখন গুণ করার পরে দেখো নিচের অংশে একটু খেয়াল করো, নিচের অংশে এখানে উপরের অংশে আমরা এটা করতে পারি a মাইনাস b
দেওয়া আছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা বেসিক্যালি a কিউব মাইনাস বি কিউবের সূত্র, এটা সূত্র আকারে আমরা রেখে দিলাম। আর নিচে খেয়াল করো, নিচে একটা হচ্ছে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের সূত্র। আর এই অংশটুকু খেয়াল করো, এই অংশটুকু হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের সূত্র। এই অংশটুকু a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারি a কিউব মাইনাস বি কিউব। তাহলে এই অংশের কাজ আমাদের হয়ে গেছে। এখন চলো আমরা দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করি। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশে কি আছে? দ্বিতীয় ভগ্নাংশে আছে b বাই a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে লসাগুর সাথে আমরা হরটাকে ভাগ করে দিব। লসাগুর সাথে যদি আমি হরটাকে ভাগ করে দিই, তাহলে দেখো a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এটা আর এটা কাটে চলে যাবে, তাহলে থেকে যাবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আর a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, এই অংশটা থাকবে। তাহলে এই অংশটা আমরা লবের সাথে গুণ করে দিব আর হরের সাথেও গুণ করে দিব। তাহলে লবের সাথে a প্লাস বি একটা, a মাইনাস বি একটা, আর একটা হচ্ছে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, এই অংশ একটা। আচ্ছা, এবার এটা আমরা হরের সাথে গুণ করে দিব। তাহলে আমরা যদি এটা হরের সাথে গুণ করে দিই, হরে আগে কে ছিল? হরে ছিল শুধু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, আর ভাগফল আমরা পেয়েছিলাম a প্লাস বি a মাইনাস বি a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, এই অংশটা আমরা পেয়েছিলাম। এবার একটু খেয়াল করো, তাহলে আমরা এটাকে যদি গুণ আকারে লিখে দিই, তাহলে বি আছে, বিটা লিখে দিলাম। এবার দেখো a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, এটার আগের অংশ হচ্ছে a প্লাস b এর এটা সূত্র, যদি a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, এই অংশটা নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে দেখো a মাইনাস b থেকে যাবে, তাহলে a মাইনাস b রেখে দিব। আর a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব। আর নিচের অংশটা একটু খেয়াল করো, a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, এটা আর এটা, এই দুইটা নিয়ে আমাদের সূত্র হবে a কিউব প্লাস বি কিউব। আর এই অংশটা আর এই অংশটা মানে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার নিয়ে আমাদের সূত্র হবে a কিউব মাইনাস বি কিউব, a কিউব মাইনাস বি কিউব। তাহলে আমাদের দ্বিতীয় ভগ্নাংশের কাজ শেষ হয়েছে। এখন আমরা তৃতীয় ভগ্নাংশের কাজ করি। তাহলে দেখো এখানে আমি লিখি যে তৃতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশে আমাদের কি আছে? c বাই a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার সমান, তাহলে আমরা লসাগুর সাথে হরটাকে ভাগ করে দিব। তাহলে লসাগুতে আছে এটা আর হরে আছে আমাদের a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। তাহলে এই অংশটার সাথে এই অংশটা যদি কেটে যায়, তাহলে দেখো ভাগফল কি আসবে? ভাগফল আসবে a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, মানে এটা থাকছে আর এটা থাকছে আর এই দুটো কেটে যাচ্ছে। তাহলে এটা যদি থাকে তাহলে আমরা এটা লবের সাথেও গুণ করে দিব আর হরের সাথেও গুণ করে দিব। তাহলে a প্লাস বি আর a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। এবার এটা আমরা হরের সাথে গুণ করে দিব। হরে কি আছে প্রথমে সেটা লিখবো, a মাইনাস বি ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার, a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, এই অংশটা আমার হরের সাথে গুণ করে দিলাম। এখন দেখো a প্লাস বি ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার, এটা কিসের সূত্র? a কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে আমরা জাস্ট এখানে একটা ভাগ চিহ্ন দিয়ে উপরে c যেমন ছিল তেমন রেখে দিলাম, আর এটা হচ্ছে a কিউব প্লাস বি কিউবের সূত্র, এটা এখানে লিখে দিলাম।
আর নিচে একটু খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের a কিউব মাইনাস b কিউবের সূত্র, আর এটা হচ্ছে আমাদের a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে প্রথমে প্লাসের সূত্রটা লিখি, যেহেতু গুণ আকারে আছে আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। তাহলে a কিউব প্লাস b কিউবটা আমরা আগে লিখলাম সাজিয়ে লেখার জন্য, তারপর a কিউব মাইনাস b কিউব লিখলাম। এখন তুমি খেয়াল করে দেখো আমরা ভগ্নাংশগুলো লিখে নিয়েছি। তাহলে দেখো লেখা আছে নির্ণেয় ভগ্নাংশগুলো। তারপর আমরা তিনটা ভগ্নাংশে যে উত্তরগুলো আমাদের শেষ ভগ্নাংশ হয়েছিল সেই উত্তরগুলো আমরা শুধু লিখে নিয়েছি। তাহলে প্রথমটা হচ্ছে a ইন্টু a কিউব মাইনাস b কিউব বাই a কিউব প্লাস b কিউব ইন্টু a কিউব মাইনাস b কিউব। দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে b ইন্টু a মাইনাস b ইন্টু a কিউব প্লাস b কিউব বাই a কিউব প্লাস b কিউব ইন্টু a কিউব মাইনাস b কিউব। আর তৃতীয় ভগ্নাংশ হচ্ছে c ইন্টু a কিউব প্লাস b কিউব বাই a কিউব প্লাস b কিউব ইন্টু a কিউব মাইনাস b কিউব। এবার আমরা 4 নম্বর সমস্যার সমাধান করি। 4 নম্বরের সবগুলো ভগ্নাংশে দেখো যে আমরা যদি মিডল টার্ম করি তাহলে আমাদের ভগ্নাংশগুলো আমরা খুব সহজেই হর নির্ণয় করতে পারবো। তাহলে দেখো উৎপাদকের মাধ্যমে, উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে আমরা এই হরটাকে যতটা ছোট করা সম্ভব করে নিই। তাহলে দেখো x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 আছে, এটাকে যদি আমি মিডল টার্ম করতে চাই তাহলে x স্কয়ার, তাহলে 3 দুগুণ 6, তাহলে 3x মাইনাস 2x প্লাস 6 মিডল টার্ম করেছি। তারপরে দেখো 1 বাই, তাহলে 7x আছে আর এখানে হচ্ছে 12, তাহলে 3 4 এ 12, 3 আর 4 যোগ করলে তাহলে 7, তাহলে x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12। আবার এখানে দেখো 1 বাই x স্কয়ার 20 আছে, দেখো 20, 4 5 এ 20, তাহলে মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20, 4 আর 5 যোগ করলে 9, আর 4 আর 5 গুণ করলে 20। তাহলে দেখো পরের লাইনে আমরা কি করব, শুধু কমন নিয়ে নেব, এই দুইটা থেকে একটা কমন নিব, তাহলে x কমন নিলাম, তাহলে x মাইনাস 3 হবে। পরে মাইনাস 2 কমন নিলাম, তাহলে x মাইনাস 3 হবে। এই যে প্লাসে মাইনাসে মাইনাস, কমা দিয়ে দিব, 1 বাই এটা করে দিব। তাহলে দেখো এখান থেকে যদি x কমন নিই তাহলে x মাইনাস 4 হবে, আর এখানে মাইনাস 3 যদি আমি কমন নিই তাহলে x মাইনাস 4 হবে। পরের অংশে দেখো কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা, আমি বারবার বলছি কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। এই অংশ থেকে x কমন নিয়েছি তাহলে থাকলো x মাইনাস 5, মাইনাস 4 কমন নিয়েছি তাহলে হবে x মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস 5। এইবার দেখো পরের অংশটা থেকে 1 বাই, তাহলে এই দুইটা থেকে একটা হবে, তাহলে একটা হচ্ছে x মাইনাস 3 আর একটা হচ্ছে x মাইনাস 2। এটার ক্ষেত্রে একটা x মাইনাস 4 আর একটা হচ্ছে x মাইনাস 3। এটার ক্ষেত্রে একটা x মাইনাস 5, দুইটা থেকে একটা আর একটা হচ্ছে x মাইনাস 4। দেখো ভগ্নাংশের হরগুলো অনেকটাই সরল আকৃতিতে চলে এসেছে। এখন আমরা হরগুলোর লসাগু নির্ণয় করি। তাহলে লিখি অতএব ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু, তাহলে লসাগুতে আমরা কি বলেছিলাম, যেটা আমাদের কমন যাবে সেটাও নিতে হবে আর যেটা কমন যাবে না সেটাও নিতে হবে। দেখো এখানে একটা x মাইনাস 3, একটা x মাইনাস 3, তাহলে দুইটা x মাইনাস 3 এর মধ্যে একটা x মাইনাস 3 দিলাম। এখানে একটা x মাইনাস 2 আছে আর একটা x মাইনাস 2 আমরা দেখতে পাচ্ছি না, তাহলে x মাইনাস 2 একটাই। এখানে x মাইনাস 4 আছে, এখানে একটা x মাইনাস 4 আছে, তাহলে দুইটা থেকে একটা x মাইনাস 4। আর এখানে দেখো একটা x মাইনাস 5 আছে আর x মাইনাস 5 কোথায় নাই, তাহলে একটা x মাইনাস 5 আমরা নিয়ে নিব। তাহলে এটা হচ্ছে আমাদের লসাগু। যদি সাজিয়ে লিখতে চাই আমরা অ্যালফাবেটিক ওয়েতে, তাহলে প্রথমে x মাইনাস 2 তারপর x মাইনাস 3 যদি দাও তাহলে সুন্দর দেখা যাবে।
আমরা এভাবে লিখেছি। তোমরা চাইলে হচ্ছে প্রথমে x - 2 দিতে পারো, তারপর x - 3, তারপর x - 4, দেন x - 5। এভাবে তোমরা করতে পারো। ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু আমরা পেয়েছি, তাহলে ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগুর সাথে আমরা ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হরটাকে আমরা ভাগ করে দিব। তাহলে যদি ভাগ করে দিই, তাহলে প্রথমে দেখো এখানে হরে আছে x - 3, x - 2, তাহলে এখান থেকে x - 3, x - 2 ভাগ করলে কাটাকাটি চলে যাবে এবং কি থাকবে, থাকবে তাহলে x - 4 আর x - 5। তাহলে দেখো এটাকে আমরা লবের সাথে গুণ করে দিব আর এটা আমরা হরের সাথে গুণ করে দিব। তাহলে লবে কত আছে, লবে 1 আছে। 1 এর সাথে আমরা তাহলে x - 4 আর x - 5 আমরা গুণ আকারে লিখে দিলাম। হরেও ঠিক তাই করব। হরে এখানে আগে ছিল x - 3, তারপরে আছে x - 2 আর তার সাথে গুণ করব যে ভাগফলটা পেয়েছিলাম উপরে যেটা গুণ করেছি সেটাই। তাহলে x - 4, x - 5, x - 5 এটা আমরা গুণ আকারে লিখে দিলাম। তারপরের লাইনে দেখো 1 এর সাথে যা কিছু গুণ করবা সেটাই হবে, তাহলে x - 4 আর x - 5ই হবে x - 5। আর নিচে দেখো এটা আমাদের সবকিছু ঠিকই আছে, শুধু আমরা একটু অ্যালফাবেটিক ওয়েতে প্রথমে 2 হয়, তারপর 3 হয়, তারপর 4 হয়, তারপর 5 হয়, এই ওয়েতে জাস্ট আমরা সাজিয়ে নেব তাহলে হবে। তাহলে প্রথমে x - 2 কে নিয়ে আসলাম, তারপর x - 3 কে, দেন x - 4, তারপর x - 5। এই ওয়েতে আমরা জাস্ট সাজিয়ে নেব তাহলেই হবে। এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশ আছে 1/x - 4, x - 3। তাহলে এই x - 4, x - 3 কে যদি আমরা এই হরের লসাগু দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি পাবো ভাগফল, x - 4 আর x - 3 কেটে যাবে, তাহলে কি থাকবে, x - 2 থাকবে আর x - 5 থাকবে। তাহলে আমরা x - 2 আর x - 5 হরের সাথে গুণ করব, লবের সাথে গুণ করব। লবে গুণ করে দিয়েছি, এখন হরে গুণ করব। হরে কি কি আছে দেখো, হরে আছে x - 4, তাহলে এটা লিখে দিলাম, x - 3 এটাও রেখে দিলাম। আর লবের সাথে কি কি গুণ করেছিলাম, লবে গুণ করেছিলাম x - 2 আর x - 5, তাই এটা আমরা হরেও গুণ করে দিলাম। এখন পরে আমরা এক দিয়ে যা কিছুকে আমরা গুণ করব সেটাই পাওয়া যায়, তাহলে সেটা শুধু আমরা লিখে দিই যে x - 2 একটা আর একটা হচ্ছে x - 5। আর হরে জাস্ট আমরা অ্যালফাবেটিক ওয়েতে প্রথমে x - 2, দেন x - 3, তারপর x - 4 এবং x - 5 এইভাবে শুধু সাজিয়ে লিখে দিলাম। তারপরে দেখো তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে, তৃতীয় ভগ্নাংশ দেওয়া আছে 1/x - 5, x - 4। তাহলে এটাকে যদি আমি এই লসাগু দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, x - 2 আর x - 3 পাবো। ভাগফল পাবো x - 2 আর x - 3। তাহলে x - 2 আর x - 3 আমরা লবের সাথে গুণ করে দিব। ঠিক একইভাবে এটা আমরা হরের সাথে গুণ করব। হর কি ছিল, হর ছিল x - 5 আর x - 4। এটার সাথে গুণ করব x - 2 আর x - 3। তারপরে আমরা পরের লাইনে যে কি করব, পরের লাইনে শুধু একই সাথে যা কিছু গুণ করব, তাহলে x - 2 একটা আর x - 3 যা কিছু গুণ করব 1 এর সাথে সেটাই থাকে। তারপরটা আমরা অ্যালফাবেটিক ওয়েতে শুধু x - 2 আগে করব, তারপর x - 3, তারপর আবার x - 4, তারপর x - 5। এভাবে শুধু আমরা সাজিয়ে নেব। দেখো আমাদের তিনটা ভগ্নাংশই হরগুলো সাধারণ ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে। এখন নির্ণেয় ভগ্নাংশগুলো জাস্ট আমরা লিখে দেব, তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। নির্ণেয় ভগ্নাংশগুলো তাহলে কি কি হলো আমাদের, প্রথমটা হলো x - 4, x - 5 by x - 2, x - 3, x - 4, x - 5। পরেরটা হয়েছে আমাদের x - 2, x - 5 by x - 2, x - 3, x - 4, x - 5। পরেরটা আমাদের হয়েছে x - 2, x - 3 by x - 2, x - 3, x - 4, x - 5। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো আমাদের 4 নম্বর সমস্যার সমাধান হয়ে গেছে।
চলো আমরা 6 নম্বর সমস্যার সমাধান করি। 2 এর 6 নম্বর দেখো, লেখা আছে a মাইনাস b বাই a স্কয়ার b স্কয়ার, b মাইনাস c বাই b স্কয়ার c স্কয়ার, আর c মাইনাস a বাই c স্কয়ার a স্কয়ার। তাহলে ভগ্নাংশগুলোর হরগুলোর যদি আমরা লসাগু করি, তাহলে দেখো এখানে একটা a স্কয়ার আছে, এখানে একটা a স্কয়ার আছে, তাহলে দুইটা a স্কয়ার থেকে আমরা একটা a স্কয়ার নিলাম। এখানে একটা b স্কয়ার, এখানে একটা b স্কয়ার আছে, তাহলে দুইটা b স্কয়ার থেকে একটা b স্কয়ার নিলাম। c স্কয়ার এখানে একটা, দুইটা c স্কয়ার থেকে আমরা একটা c স্কয়ার নিলাম। তাহলে হরগুলোর লসাগু পেলাম b স্কয়ার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে দেখো প্রথম ভগ্নাংশে আমাদের কি আছে? প্রথম ভগ্নাংশে আছে a মাইনাস b বাই a স্কয়ার b স্কয়ার। তাহলে আমাদের কাজ হচ্ছে এই যে লসাগুটা পেয়েছি, এই লসাগুটাকে আমরা a স্কয়ার b স্কয়ার দ্বারা ভাগ করব। তাহলে a স্কয়ার b স্কয়ার দ্বারা যদি এই লসাগুটা ভাগ করি, তাহলে a স্কয়ার b স্কয়ার a স্কয়ার স্কয়ার কেটে যাবে, তাহলে কি থাকবে? c স্কয়ার থাকবে। c স্কয়ার আমরা লবের সাথে গুণ করব, হরের সাথে গুণ করব। তাহলে c স্কয়ার কে গুণ করলাম লবের সাথে a মাইনাস b এর সাথে, আর c স্কয়ার কে আমরা হরের সাথেও গুণ করব। তাহলে গুণ করলাম, তারপরে কি হবে দেখো, তাহলে c স্কয়ার এভাবে থেকে যাবে a মাইনাস b, আর সাথে এটা a স্কয়ার b স্কয়ার আর c স্কয়ার। ব্যাস। এবারে দেখো আমাদের 2 নম্বর ভগ্নাংশ ছিল b মাইনাস c বাই b স্কয়ার c স্কয়ার। এটাকে যদি আমি লসাগুগুলো দিয়ে ভাগ করি, লসাগু দিয়ে যদি এটাকে ভাগ করি, তাহলে দেখো কি পাবো? b স্কয়ার c স্কয়ার কেটে যাবে, তাহলে a স্কয়ার পাবো। a স্কয়ার আমি লবের সাথেও গুণ করব, হরের সাথেও গুণ করব। তাহলে a স্কয়ার লবের সাথেও গুণ করেছি, আর a স্কয়ার আমি হরের সাথেও গুণ করেছি। হরের সাথে যদি আমি গুণ করি, তাহলে দেখো উপরে পাচ্ছি আমি a স্কয়ার ইনটু b মাইনাস c, আর নিচে পাচ্ছি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। 3 নম্বরে দেখো c মাইনাস a বাই c স্কয়ার a স্কয়ার। তো এই হরের সাথে যদি আমি এটাকে ভাগ করি, ভাগ আকারে লিখি, তাহলে c স্কয়ার a স্কয়ার কাটাকাটি হয়ে যাবে, তাহলে কি থাকবে? b স্কয়ার থাকবে। b স্কয়ার আমরা লবের সাথেও গুণ দিব, আবার হরের সাথেও গুণ দিব। প্রথমে গুণ দিলেও হবে, শেষে গুণ দিলেও হবে, কোনো সমস্যা নাই। আমি একটা প্রথমে গুণ দিয়ে দেখেছি, একটা শেষে গুণ দিয়ে দেখেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো গুণ দিবা, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখো, তাহলে c স্কয়ার a স্কয়ার ডট, তাহলে কি দিয়ে গুণ দিয়েছি? লবকে b স্কয়ার দিয়ে, তাহলে এখানেও b স্কয়ার দিয়ে গুণ দিব। এবার দেখো b স্কয়ারটাকে আমি সামনে নিয়ে এসেছি, c মাইনাস a, তারপর a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, অ্যালফাবেটিক ওয়েতে সুন্দর করে সাজিয়ে রেখেছি। তাহলে ভগ্নাংশগুলো আমাদের হয়ে গেছে। তাহলে নির্ণয় ভগ্নাংশগুলো আমরা লিখব c স্কয়ার ইনটু a মাইনাস b বাই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, আরেকটা হচ্ছে a স্কয়ার ইনটু b মাইনাস c বাই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, আরেকটা হচ্ছে b স্কয়ার ইনটু c মাইনাস a বাই a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা পাশে লিখে দিব অ্যান্সার। তাহলে দেখো 6 নম্বর সমস্যার সমাধান আমাদের হয়ে গেছে। এবার আমরা বর্গীয় জ নম্বর সমস্যার সমাধান করি। বর্গীয় জ নম্বর দেখো, বর্গীয় জ নম্বরে বলেছি x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, y মাইনাস জেড বাই y মাইনাস ওয়াই প্লাস জেড, জেড মাইনাস এক্স বাই জেড প্লাস এক্স। এখন দেখো যদি হরগুলোর আমরা লসাগু করি, তাহলে দেখো সবগুলো আমাদের কি নিতে হবে? এগুলো জোড়া আর একটাও নাই, সেগুলো নিব, যেগুলো জোড়া থাকবে সেগুলো নেব। তাহলে একটা হচ্ছে আমাদের x প্লাস ওয়াই, একটা y প্লাস জেড, আর একটা জেড প্লাস এক্স। এখন দেখো এটা আমাদের লসাগু বের। তাহলে প্রথম ভগ্নাংশ আমরা লিখে নিয়েছি, প্রথম ভগ্নাংশ যা আছে প্রথম ভগ্নাংশ লিখেছি। এখন প্রথম ভগ্নাংশে যে হরটা আছে, এই লসাগুটার সাথে এই হরটা ভাগ হবে। তাহলে লসাগুটার সাথে যদি হরটা ভাগ হয়, তাহলে x প্লাস ওয়াই কেটে যাবে, তাহলে কি কি থাকবে? y প্লাস জেড আর জেড প্লাস এক্স, এটা থাকবে। তাহলে y প্লাস জেড আর জেড প্লাস এক্স, এটা আমরা লবের সাথে গুণ দিব, হরের সাথে গুণ দিব। তাহলে লবে আছে x মাইনাস ওয়াই, এটার সাথে গুণ হবে y প্লাস জেড আর জেড প্লাস এক্স। নিচে আছে x প্লাস ওয়াই, এটার সাথে গুণ হবে y প্লাস জেড, যেটা ভাগফল পেয়েছিলাম সেটা, জেড প্লাস এক্স। হরের সাথেও আমরা গুণ করেছি, লবের সাথেও আমরা গুণ করেছি। এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে। দ্বিতীয় ভগ্নাংশেও আমাদের y প্লাস জেড কে আমরা এটা দ্বারা ভাগ করব।
তো এটা দ্বারা যদি আমি ভাগ করি তাহলে y প্লাস জেড আর উপরে y প্লাস জেড কেটে যাবে, তাহলে কি থাকবে x প্লাস ওয়াই থাকবে, x প্লাস ওয়াই থাকবে আর z প্লাস x থাকবে। তাহলে এটাকে আমরা লবের সাথেও গুণ দিব আর হরের সাথেও গুণ দিব। এটা লবে আছে y মাইনাস জেড, এটার সাথে আমরা কি গুণ দিব x প্লাস ওয়াই গুণ দিব আর z প্লাস x গুণ দিব। ঠিক একইভাবে নিচেরটার সাথে নিচে আছে y প্লাস জেড, এটার সাথেও আমরা x প্লাস ওয়াই গুণ দিব এবং z প্লাস x গুণ দিব। এবারে দেখো পরবর্তীটার ক্ষেত্রেও আমাদের এই যে হর আছে, তৃতীয় ভগ্নাংশের হরের সাথে আমরা এই লসাগুটা ভাগ করব। তাহলে ভাগ করলে z প্লাস x কেটে যাবে, তাহলে থাকবে x প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড। তাহলে এটাকে আমরা লবের সাথে গুণ দিব। লবে কি আছে x z মাইনাস x আছে, এটার সাথে গুণ হবে x প্লাস ওয়াই আর একটা y প্লাস জেড। ঠিক একইভাবে নিচেও গুণ হবে, এক পাশ থেকে লিখি x প্লাস ওয়াই, তারপরে আমরা লিখি y প্লাস জেড, এটা গুণ হবে কার সাথে z মাইনাস x এর সাথে। আমি একটু সাজিয়ে একবারে লিখেছি, আগে এটা তারপর এটার সাথে গুণ দিয়েছি, তো সাজিয়ে আমি একবারে লিখেছি। আচ্ছা দেখো, তাহলে এখন ভগ্নাংশগুলো আমরা সবগুলো পেয়ে গেছি, তাহলে ভগ্নাংশগুলো আমরা শুধু লিখে নিই। তাহলে প্রথম ভগ্নাংশে আমরা কি পেয়েছি x মাইনাস ওয়াই আর y প্লাস জেড আর z প্লাস x বাই x প্লাস ওয়াই y প্লাস জেড z প্লাস x। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি পেয়েছি y মাইনাস জেড x প্লাস ওয়াই z প্লাস x। আর নিচে কি পেয়েছি, নিচে পেয়েছি x প্লাস ওয়াই y প্লাস জেড z প্লাস x। তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি পেয়েছি, তৃতীয় ভগ্নাংশে পেয়েছি z মাইনাস x x প্লাস ওয়াই আর y প্লাস জেড। আর হরে আমরা পেয়েছি x প্লাস ওয়াই y প্লাস জেড আর z প্লাস x। এটাই আমাদের অ্যান্সার। তাহলে একটু খেয়াল করো যে আমাদের বর্গীয় জ নম্বরটাও খুব সহজেই সমাধান হয়ে গেছে। তাহলে আমাদের 2 নম্বরের বর্গীয় জ পর্যন্ত সমাধান করা শেষ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।